আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে আজকে বানাচ্ছি তরকার জন্য আমি কলাগুলো আগে সিদ্ধ করে নিই। আমাদের মশলাতে রয়েছে টমেটো কুচি, লঙ্কা কুচি, আদা বাটা আর রসুন বাটা। তো আগে আমি ডিমগুলোকে ঝুরি করে ভেজে নিয়েছি, এরপর আমরা আপনাদেরকে দেখাবো। কড়াইতে আমরা পেঁয়াজগুলো বেশ ভালো লাল করে ভেজে নিয়েছি। এরপর আমরা এটার মধ্যে দেবো রসুন বাটা। তো রসুন বাটাটা দিয়ে দিলাম, একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেবো। পেঁয়াজের সঙ্গে রসুনটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমরা এখানে দিচ্ছি আদা বাটাটা বেশ ভালো করে ভেজে নেব। আমাদের আদার বাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমরা এখানে দিচ্ছি টমেটো কুচি। এরপর ভেজে নেব। আমাদের টমেটোটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দিচ্ছি এটাতে হলুদগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এরপর এগুলোকে ভালো করে কষিয়ে নেব। এটাতে আমরা দিয়ে দেবো এরপর পরিমাণ মতো জল দেওয়ার পর এটাকে আমরা ভালো করে আবার কষিয়ে নেব। আমাদের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এটাতে আমরা সিদ্ধ করা কলাইগুলো দিয়ে দেবো। আমরা সিদ্ধ করা কলাইগুলো দিয়ে দিচ্ছি। কলাইগুলো দেওয়ার পরে আমরা এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর আমরা এটা কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দেব। এটা ফুটে গেছে। এরপর আমরা এখানে যে ঝুরি করে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এরপর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি সানরাইজের তড়কা মশলা। এরপর নেড়ে নিচ্ছি। এরপর আমরা এটা দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা এবার আমরা ভালো করে নেড়ে নিচ্ছি। তরকাটা আমাদের প্রায় হয়ে গেছে। এবার এর উপর থেকে আমরা দিয়ে দিচ্ছি ধনেপাতা। এটা আমরা তরকার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি। তরকা রেডি হয়ে গেছে। আপনাদের যদি রান্নাটি ভালো লাগে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন।